শালি তোর মতো বইয়ের দরকার নেই, তোর মতো 10টা শালিরা বিয়া করে আমি সুখ পাইলাম না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আরে বাবা, তুমি তো আমার বাসা গেলে আমাকে পাবা না। আমি তো সারাদিন বিচার সালিশি করতে করতে তো আমি মনে করো সারাদিন আমার বিচারে করা লাগে। তো তুমি আমার বাসা গেলে পাবা কেমন করি? আর তোমরা জানো না মাতাব্বর সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ আপনার কাছে আমি যাইতেছি। পরে কথা বলতেছি। আপনার কাছে আমি যাইতেছি। কি জন্য? আমার স্বামী প্রতিদিন ধরে ধরে মারে, বুঝছেন? প্রতিদিন ওই রাত 12টায় 1টার সময় বাসায় আইসে আর হলো মারে, আমার প্রতিদিন যন্ত্রণা করে। তো তোমার স্বামী যে তোমাকে মারে তা তুমি কিছু কও না? কইলি তো খালি মারে। কইলে খালি মারে? হ্যাঁ। আচ্ছা চলো তো এটার সমাধান করে দিই, চলো। বিচার সালিশি করতে করতে আমি তো একবারে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছি। এই আছে না এই ঘরের ভেতর? তোমরা এলে কাজে একাচাল করে, আসলে আমার এগুলো ভালো লাগে না, বুঝছো? আমি সারাদিন বিচার সালিশি করতে করতে দেখি তোমাদের মধ্যে যারা আর কোনো সময় কাজে একাচাল না শুনি, ঠিক আছে? সুন্দরভাবে ঘরের মধ্যে সংসার করে খাও। সারাদিন এগুলো বিচার সালিশি ভাল লাগে, শান্তি মতো খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। ভাই মাতবরের বাড়িতে আছে? মাতবর বাড়িতে আছে কিনা আমি জানি না, সিকিউরিটি আছে, সিকিউরিটি জিজ্ঞাসা করো। ভাই মাদ্রাসা সব বাড়িতে আছে? কি দরকার? মাস্টার সব বাড়িতে আছে, আপনাকে আমাকে বলেন। আপনার মাদ্রাসা সাহেবের আল্লাহ যদি আপনাকে বলিয়ে যদি হয়তো তাহলে আপনাকে বলতাম। তো আমি ডাক দেন। দাঁড়ান, আমি মাস্টার থেকে ডাকে নিয়ে আসতেছি। সারাদিন বিচার সালিশি করে শান্তি মতন ঘুমাতে পারি না, এত টেনশন, এত চিন্তা ভাবনা। মাস্টার সাহেব, গেটে একজন লোক আছে, দাঁড়িয়ে আছে, আপনাকে ডাকতেছি। আচ্ছা তুমি থাকতে বলো, আমি আসতেছি, যাও। আচ্ছা। আবার কি এলো রে? না সব চা খেয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি সমস্যা? মাদ্রাসা সাহেব, আমার পীরের সমস্যা, আপনাকে আমার সাথে চলা লাগবে। এই তোদের বিচার করতে হচ্ছে, আমি ক্লান্ত, আমি আর কোনো জায়গায় যাইতে পারবো না, ঠিক আছে? তোরা যা। দাঁড়া দাঁড়া, পাওয়া ধরিস না, দাঁড়া, আমি চল, আমি আসতেছি। চল চল। মাদ্রাসা সাহেব, আপনি জুতে কান্দে নিলেন। আরে এগুলো যদি বুঝছি তাহলে তোরাই মাতাব্বর হতি, কারণ এই জুতে এক জুতে দিয়ে আমার 3 বছর ব্যবহার করা লাগবে, ঠিক আছে? এগুলো কিপটা না করলে তো আসলে আমি বাড়ি গাড়ি করতে পারতাম না। তোরা তো এগুলো বুঝবি না, তোরা তো খালি আসিস খালি মনে মাদ্রাসা সাহেব মানে কেমন করে গোয়াটা মারা যায়। মাদ্রাসা সাহেব, এটা কেনা দেখতেছি ভাবির না কেনা। আরে পাগল, তোরা যদি এগুলোই বুঝতি তাহলে তো তোরাই তো আমার জায়গায় তোরাই থাকতি। এত কিছু বুঝবি না, কারণ এই দেখি এক জিনিস দিয়ে 2 কাজ করতেছি। তোর ভাবি রাত্রে বেলা মনে হয় যে ইয়েও ঢাকা হয়, আর আমরা মনে করি সেটা দিয়ে মাতাব্বরি হয়, বুঝছো? তোরা বুঝবি না। চল চল। মাদ্রাসা সাহেব, জিল্লু ভাই, কি খবর? কোথায় যাচ্ছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে। বসেন, চা খান। না না, আমি একটু বিচার করতে যাই। না চা খান আপনি। না আপনি বসে। এ ভাই, এই দোকান দেবে কই? চা আছে না? হ্যাঁ ভাই, চা আছে। চা দেন তো। কয়জন? 5 জন পাঁচজন না? আমরা। 5টা চা দেন। আরে না, আপনি খান। না আমার একটু তাড়া আছে তো। না এই ভাই 5টা চা দেন। মাদ্রাসা সাহেব বসেন আপনি। না না, এই ভাই চার বিল কত হইছে? মাদ্রাসা সাহেব শুধু কি চা? দোকানদার সাহেব, এটা 5 টাকার ভাই, 5টা বিস্কুট দাও। জিলিপি 5টা বিস্কুট দাও। 5 টাকার বিস্কিট? হ্যাঁ ফাটাফাট, তার জন্য ভাগ করে খাও। এর ভিতরে তো বিস্কিট 4 পিস। পাঁচজন কিভাবে ভাগ করে খাবো? আচ্ছা তোমাকে আমি দেখাই দিতেছি। 5 টাকার বিস্কুটে কিরকম করে খাইতে হয় সেটা আমার কাছে এসে দাও। হাত তো দেখি, একটু হাত দাও। হ্যাঁ দাও, হাত তো দাও। এটা বিস্কুটও ভাগ করে খাইতে পারে না, কি শালা কি কিপটে রে। বাবু ধরো, ধরো, তুমি আমার সদ্য বড় ভাই, একটু বেশি করে দাও। দেখো মাদ্রাসা সাহেব, এই কেমনে খাবো এটা? আরে পাগল, চা তো আছে, এই বিস্কুটটা এইভাবে খাইতে হইব। তো তো খাও দেখে দেওয়া লাগে। চা বিস্কিট ধরো।
দোকানদার সাহেব বিল কত হয়েছে জানো? 55 টাকা। 55 টাকা। এই ধরো 50 টাকা ভাইয়া, রাখো, মন খারাপ করো না, ঠিক আছে? চলো ভাইয়া, তাহলে থাকে না দিলু ভাই, তাহলে থাকে, আসি তাহলে। আমার হয়ে গেল 50 টাকা, 55 টাকা বিল হইছে, ঠিক আছে? আপনার 5 টাকা কম দিয়ে গেল, আপনার 5 টাকার বিস্কুট দিয়ে সবারে বুঝায় গেল। হাই রে কপাল, মাপ ধরে এত কিপটা। জুতিয়া দেখেন না, কান্দে নিছে। জুতা জুতা এটা দেখতেছি মেলা দিন ধরে কান্দেই আছে। এর মতো কিপটা মাতবর বাংলাদেশে আর নাই। জুতে ক্ষয় যায় না, এক জোড়া জুতে 6 বছর চালায়। ফারুক, আমার তো তোর কি যেন বিচার করা লাগবে, ওটা তো ঘটনাটা খুলে কইলি না তুই আমারে। আমার ফেসবুকে প্রেম করছিলাম, হ্যাঁ এক ছেলের লগে। হ্যাঁ, সেই ছেলে আমার বাসায় আয়া ঘরে উঠছে। কি? হ্যাঁ, এখন ভাই শোন, এখন যুগ এদের সমাধান আমি চাই। ভাই এখন যুগ জমানো ভালো না, আমি ওই সেরিডেরি বিষয় করতে পারবো না, কারণ বিপদে পড়েছে। আর এমনিতে মাথা পর আমার পেছনে শত্রু লাগে থাকে। ভাই তোর বিচার তুই কেমনে করবি কর ভাই, থানা পুলিশ দিয়ে করবি না কেমনে করবি, আমি এগুলো করতে পারবো না ভাই। আমি এই কথা থাকে, আমি এত কাজ কাম ছেড়ে তোর কাছে আসতাম না। কার কাছে আইছিলাম বিচার চাবার, তাই তো আমার কাহিনী শুনিয়া তাই তো বিচার করা বাদে চলে গেল। এখন আমি কি করবো? এখন তো ওই সেরিও তো আমার বাসায় আসিয়ে উঠছে, এখন বইয়ের ঝাড়ার বাড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। যাই তাহলে দেখি কিছু করা যায় নাকি।